হ্যালো ফ্রেন্ডস, টিচিং উইথ ফানে আবার স্বাগত জানাই। আজকে আমরা জলদূষণ সম্পর্কে জানবো। জলদূষণ সম্পর্কে ডিটেলসে জানবো, তাই তোমরা এটা পরীক্ষাতে লিখতে পারো কিংবা যদি প্রজেক্ট আসে প্রজেক্টে ব্যবহার করতে পারে। তাহলে চলো শুরু করা যাক আজকের পার্ট টিচিং উইথ ফানে। তাহলে প্রথমে দেখে নিই জলদূষণ কী। জলদূষণ হলো কি, জলের ভৌত ও রাসায়নিক প্রকৃতির গুণগত পরিবর্তন ঘটলে ব্যবহৃত জল যদি জীবের উপর ক্ষতিকর প্রভাব ফেলে তবে তাকে আমরা বলি যে জলদূষণ ঘটছে। এটা হলো জলদূষণ। জলদূষণের প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে মানুষের অত্যাধিক প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে যে দূষণ হচ্ছে, সেই দূষণের কারণে জলদূষণ হচ্ছে। তাই জলদূষণের কারণগুলো আমরা দেখে নিই। দৈনন্দিন জীবনে আমরা যে জিনিসপত্র ব্যবহার করছি সেগুলো যদি জলে মেশে তাহলে জলদূষণ ঘটে। শিল্পজাত বর্জ্য পদার্থ যদি সরাসরি জলে মেশে, পশু পাখি নিঃসৃত বর্জ্য, মৃত প্রাণীর দেহ এবং বিভিন্ন দূষিত পদার্থ জলবাহিত হয়ে জলাশয়ে মিশে যাওয়ার ফলে জলদূষণ ঘটে। এছাড়াও কি কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার আর কি আছে, বিষাক্ত কীটনাশক ও আগাছানাশক পদার্থ জলাশয়ে মিশলে জলদূষণ ঘটে। জলদূষণের ফলে কি ঘটতে পারে? প্রথম যেটা দেখে নেব, কীটনাশক বা পেস্টিসাইডের দ্বারা যে জলদূষণ ঘটছে তার ফলে কি ঘটতে পারে। তাহলে 1 নম্বর হচ্ছে জলজ প্রাণীদের জীবন বিপন্ন হয় এমনকি মৃত্যু ঘটতে পারে। 2 নম্বর হচ্ছে কীটনাশকের মধ্যে যে প্যারাথিয়ন, অ্যালড্রিন, এন্ড্রিন, ক্লোরোডেন, ডিডিটি, আর্গানোক্লোরিন জাতীয় কীটনাশক যেগুলো আছে সেগুলো কি করে, সেগুলো জীবদেহের জৈব বিবর্ধন ঘটায়। এর ফলে কি হয়, টিউমার, মাথা ধরা, পেশি দুর্বলতা এমনকি ক্যান্সারও হয়। তাই কি করছে, বর্তমান উন্নত দেশগুলিতে কি করেছে, ডিডিটির ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে পুরোপুরিভাবে। কিন্তু আমাদের দেশের সরকার ট্যাক্সের মাধ্যমে টাকা ইনকাম করার জন্য এই কীটনাশক এখনও ব্যবহার করে চলছে। 3 নম্বর হচ্ছে ফসফেট জাতীয় পেস্টিসাইডগুলো, এগুলোতে ডাইরেক্ট ক্ষতি অপেক্ষিত কম, কিন্তু এগুলো মানুষ দেহে প্রবেশ করলে কী হবে, বমিভাব, ডায়রিয়া, শ্বাসকষ্ট, খিঁচুনি ইত্যাদি দেখা যায়। 4 নম্বর হচ্ছে কার্বামেট জাতীয় যে পেস্টিসাইডগুলো থাকে সেগুলো কি করে, শ্বাসকষ্ট, খিঁচুনি ইত্যাদি তৈরি করে। এরপর দেখেনি রাসায়নিক সার দ্বারা যে জলদূষণ ঘটছে তার ফলে কি ক্ষতি হচ্ছে। 1 নম্বর হচ্ছে রাসায়নিক সারে যে নাইট্রেট আয়ন থাকে, সেই নাইট্রেট আয়নযুক্ত জল যদি শিশুরা পান করে তাহলে তাদের দেহে একটা মারাত্মক রোগ হয়। রোগটার নাম হচ্ছে মিথেমোগ্লোবিনেমিয়া। এই রোগটা খুব ক্ষতিকারক। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত নাইট্রেট আয়ন যদি মানবদেহে প্রবেশ করে তাহলে নাইট্রোসোঅ্যামিন জাতীয় যৌগ সৃষ্টি হয়, ফলে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। 3 নম্বর হচ্ছে বিভিন্ন অজৈব সার যদি জলাশয়ে মেশে তাহলে শৈবাল, কচুরিপানা প্রভৃতি জলজ উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ঘটে। দেখবে এখনকার পুকুরগুলো একদম কচুরিপানা, শৈবালে ভর্তি হয়ে যায়, কারণ এটা বিভিন্ন অজৈব সার জলাশয়ে মিশছিল বলে এটা হয়। এর ফলে কি হয়, জলজ প্রাণীরা মারা যাবে, অক্সিজেন হবে। এরপর দেখেন এই ডিটারজেন্ট দ্বারা যে জলদূষণ ঘটছে তার ফলে কী ক্ষতি হয়। 1 নম্বর হচ্ছে জলাশয়ের পৃষ্ঠতলের উপর একটা লেয়ার তৈরি হয়। এই লেয়ার সূর্যালোককে জলের মধ্যে প্রবেশ করতে বাধা সৃষ্টি করে। এর ফলে জলের মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে জামা কাপড়ে যে তেল, গ্রিজ জাতীয় পদার্থ থাকে তা ডিটারজেন্টের সংস্পর্শে এসে একটা অবদ্রব্য গঠন করে, যা জলের উপরিতলে ছড়িয়ে পড়ে। এর ফলে অক্সিজেন পরিমাণ কমে যায় এবং জলজ প্রাণীদের মৃত্যু ঘটে। 3 নম্বর ডিটারজেন্ট মূলত জৈব অবিশ্লেষ্য পদার্থ। এর ফলে জলকে বিষাক্ত করে তোলে এবং জলজ প্রাণীদের মৃত্যু ঘটে এবং প্রজনন ক্ষমতা হ্রাস পায়। আর 4 নম্বর হচ্ছে ডিটারজেন্টের মধ্যে প্রচুর পরিমাণে ফসফেট থাকায়, যেটা হচ্ছে ফসফেটগুলো হচ্ছে জলজ উদ্ভিদের খাদ্য। এর ফলে জলজ উদ্ভিদগুলো বেশি পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত ঘটে, তার ফলে অক্সিজেনের পরিমাণ জলে কমে যায়, জলজ প্রাণীদের মৃত্যু ঘটে। এরপর দেখে নিই ভৌম জলে আর্সেনিক ঘটিত দূষণ। আচ্ছা, ভৌম জল কি? ভৌম জল হচ্ছে মাটির নিচে যে জলটা থাকে ভূগর্ভে, সেই জলকে বলা হয় ভৌম জল। ভৌম জল আমরা পান করে থাকি, তাই ভৌম জলে দূষণে আর্সেনিকের মূল কোনো ভূমিকা নেই, কিন্তু আর্সেনাইট ও আর্সেনেট লবণগুলি জলে দ্রবীভূত করে দূষণ ঘটায়। আর্সেনিকের প্রভাবে কী কী ক্ষতি হতে পারে?
1 নম্বর, আক্রান্ত ব্যক্তির ত্বক খসখসে হয়ে যায়, কাঁধ, বুক, হাতে তালু ও পায়ের তলায় কালচে ধূসর দাগ দেখা যায়, সেই জন্য এই রোগকে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ। 2 নম্বর হচ্ছে পায়ের তলায় আঁচিলের মতো গুটি বের হয়। 3 নম্বর, যকৃতে স্থায়ী বিকৃতি ঘটে, একে বলা হয় সিরোসিস অফ লিভার। 4 নম্বর, ফুসফুস ও অন্ত্রে ক্ষত হয়। 5 নম্বর, ক্যান্সার হতে পারে। 6 নম্বর, অধিক আর্সেনিকযুক্ত জল পানে বমি, পেট ব্যথা, ডায়রিয়া ইত্যাদি দেখা যায়। এক্ষেত্রে যদি চিকিৎসা না করা হয় তাহলে রোগীর মৃত্যু ঘটতে পারে। এরপর দেখে নিই ভৌম জলে ফ্লুরাইড ঘটিত যদি দূষণ ঘটে তার ফলে কি মারাত্মক ক্ষতি হয়। তাহলে জলে ফ্লুরাইডের সর্বোচ্চ মাত্রা হচ্ছে 1.5 mg/লিটার। 1 লিটারে 1.5 mg হচ্ছে জলে ফ্লুরাইডের সর্বোচ্চ মাত্রা। এর থেকে বেশি যদি হয় তাহলে আমরা বলবো জলে ফ্লুরাইড ঘটিত দূষণ ঘটেছে। এর ফলাফল কি হয়? এর ফলে কি হয় না, দাঁত ও হাড় ভঙ্গুর হয়ে যায় এবং মেরুদণ্ডের নমনীয়তার হ্রাস পায়, একে বলে ফ্লোরোসিস রোগ। 2 নম্বর হচ্ছে অনেক সময় ফ্লুরাইডের অতি সংক্রমণের ফলে পায়ের হাড় বেঁকে যায়, একে বলা হয় নক নিস সিনড্রোম। 3 নম্বর হচ্ছে দীর্ঘদিন ধরে ফ্লুরাইডযুক্ত জল পান করলে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। 4 নম্বর হচ্ছে শারীরিক বৃদ্ধি হ্রাস পায় ও বৃক্ক ক্ষতিগ্রস্ত হয়। এরপর দেখে নিই ক্যাডমিয়াম ঘটিত জলদূষণের ফলে কী রোগ হতে পারে। আচ্ছা, ক্যাডমিয়াম ঘটিত জলদূষণের ফলে ইতাই রোগ হয়। এটা জাপানের টোকিওতে দেখা গিয়েছিল, জাপানেরা নামকরণ করেছিল, তাই এটাকে ইতাই রোগ বলা হয়। এর ফলে আক্রান্ত ব্যক্তির হাড়ের ও গাঁটের যন্ত্রণা শুরু হয়, হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি পায়, এমনকি ফুসফুসের ক্যান্সার পর্যন্ত হয়। পরেরটা দেখে নিই মার্কারি ঘটিত দূষণ। মার্কারি বা পারদ ঘটিত দূষণের ফলে মিনামাতা রোগ দেখা গিয়েছিল, এটাও জাপানে দেখা গিয়েছিল। এই রোগে আক্রান্ত হয়ে প্রায় 100 জনেরও বেশি লোক মারা গিয়েছিল। এই রোগে কি হয়? এই রোগে মানুষ বিকলাঙ্গ হয়ে যায়, পেশি, ঠোঁট, জিহ্বা, হাড়ের অসাড়তা তৈরি হয় এবং কালক্রমে অন্ধত্ব ও স্মৃতিবৈকল্য সৃষ্টি হয়।